কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে আমাদের 13তম ক্লাস শুরু হবে, যেখানে আমরা দেখব কিভাবে র্যাঙ্ক ম্যাথ এসি ইউজ করে আমরা অন পেজ এসিটা করে, সেটাই আজকে আমরা এই ক্লাসে দেখব। এর আগে আমরা দেখেছিলাম কিভাবে অন পেজ এসইওটা করে সেটা দেখেছি, প্লাস হচ্ছে কিভাবে একটা কন্টেন্ট জেনারেট করে সেটা আমরা দেখেছিলাম, এবং কিভাবে একটা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটাকে আপনি ইনস্টল করার পরে প্রপারলি আপনি সেট আপ করবেন, তা আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়েছি। তো আমাদের অনেক সময় যে জিনিসটা হয়, অনেকে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা সঠিকভাবে ইনস্টল না করার কারণে অনেক সময় কিন্তু ওয়েবসাইটে কিন্তু এরর ফাংশনগুলো দেখা দেয়। ঠিক আছে, ওই জন্য আপনার চেষ্টা করবেন প্রপারলি র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা কি সেট আপ করার জন্য। কেমন? আচ্ছা, তাহলে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ব্লগ পোস্টের মাধ্যমে কিভাবে আপনারা একটা কন্টেন্টকে আমরা কি করব, অন পেজ এসিও করব র্যাঙ্কম্যান এসি প্লাগইনটা ইউজ করে। ঠিক আছে, তো আমরা জানি যখন কোনো ওয়ার্ড প্রেসে যখন আমরা কাজ করি কোনো বায়ারের, বেসিক্যালি সেটা আপনারাও পেজ করবেন টুলু টুমুর, যখন কোনো বায়ারের কাজ করবেন ওয়ার্ড প্রেসের, একটা হচ্ছে র্যাঙ্কম্যান প্লাগইন, একটা হচ্ছে ইউজড এসইও প্লাগইন। দুইটা প্লাগইন আছে। দুইটা এই প্লাগইন কিন্তু অন পেজের জন্য খুবই বেশি পপুলার। ঠিক আছে, শুধু এখানে না, এখানে আরো অনেকগুলো কিন্তু ফাংশন আছে, আমি আপনাদেরকে সেটআপের সময় দেখিয়েছি। ঠিক আছে, আপনারা কাইন্ডলি ক্লাসটা কি আবার প্রয়োজনে রিভিউ করবেন। ঠিক আছে, এখানে এই প্লাগইনের সাথে অনেকগুলো কি এখানে এক্সট্রা আমাদের কাজকে ইজি করে দেয়। সার্চ কনসোল বলেন, অ্যানালাইটিক বলেন, ঠিক আছে, আরো অনেকগুলো ফিচার এখানে আছে যেগুলো আপনারা কি করবেন, এগুলো একটু দেখবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। ওকে, আজকে আমি এখানে আর এগুলো নিয়ে কথা বলবো না। এখন শুধু আজকে আমরা একটা কন্টেন্টকে কিভাবে র্যাঙ্কম্যান প্লাগইনটা ইউজ করে অন পেজ এসিও করে, শুধু সেটাই আমি কি আপনাদেরকে এই ক্লাসে দেখাবো। তাহলে চলুন সরাসরি আমরা ক্লাসে চলে যাই। তো এখানে আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ডে যাব। ফার্স্টলি আসার পরে এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে পোস্ট একটা লেখা আছে। কি লেখা আছে? পোস্ট। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন কি লেখা আছে, অ্যাড পোস্ট। এখানে ক্লিক করব আমরা। তাহলে পোস্ট আসার পরে প্রথম যেটা আমাদের আছে কি, সেটা হচ্ছে অ্যাড টাইটেল। ঠিক আছে, অ্যাড টাইটেল, তারপর হচ্ছে কি আমাদের এখানে দেখেন এটা হচ্ছে প্যারাগ্রাফ বডি। ঠিক আছে, তারপর হচ্ছে কি র্যাঙ্ক ম্যাথ এসইও, এখানে আমরা দেখবো এই যে স্নিপেট আছে। তারপর হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড আমরা এখানে রাখবো, কোথায় কোথায় রাখতে হয় এখানে আমরা রাখবো। তারপরে যখন এগুলো যখন রাখবো, এগুলো কি হবে, একটা একটা গ্রিন হওয়া শুরু করবে। বেসিক এসইও আছে, তারপর হচ্ছে কি এডিশনাল আছে, তারপর টাইটেল রিলেভেন্ট আছে, কন্টেন্ট রিলেভেন্ট, এগুলো কি হবে, একটা একটা কিন্তু গ্রিন হবে। ঠিক আছে, কখন গ্রিন হবে কখন গ্রিন হবে না সেটা কি আমরা যখন একটু পরে কাজ করব সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো এখানে দেখেন আমি প্রথমে যেটা করছি, সেখানে আমার একটা কন্টেন্ট আমি কি করছি, আগে থেকে এটা আমি রেডি করে রেখেছি। তো এখানে যদি আমরা একটু করে দেখি আমাদের মেইন যেটা কিওয়ার্ড, ঠিক আছে, এখানে আমরা একটা মেইন একটা কিওয়ার্ড থাকবে। সেটা হচ্ছে কি আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে কি পেস্ট কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা। এটা হচ্ছে কি আমাদের এখানে মূল যেটা প্রাইমারি কিওয়ার্ড আমরা যেটা বলছি, এটা কি, সেটা হচ্ছে কি আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডকে আমাদেরকে কি করতে হবে, আমরা জানি র্যাঙ্কম্যাথ এসইও যেটা আমাদেরকে বলে, আমরা যখন কাজ করি র্যাঙ্কম্যাথ এসইও তে, এই কিওয়ার্ডটা আমাদেরকে টাইটেল, ইউআরএল এবং কি ডেসক্রিপশনের মধ্যে রাখতে বলে। ঠিক আছে, যখন রাখবো আমাদের তখন যেটা হবে, এখানে একটা স্কোর দেখতে পাচ্ছেন, এসইও 5, এখানে কি 5/100 এখানে দেখাচ্ছে। এখানে এটা কি হবে, আস্তে আস্তে স্কোরটা কি হবে, এটা বাড়বে, এটা একটা সময় গিয়ে এটা গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখবেন না আমরা যখন 80+ যখন হয়ে যাবে, তখন বুঝবেন যে কি আপনার অন পেজ এসি যেটা করছেন একমেট এসিটা প্লাগইন ইউজ করে, তাহলে কি আপনার অন পেজ এসিটা কি আছে, ঠিক আছে। ঠিক আছে, এটা র্যাঙ্কমেথের রুলসে বলে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা দেখবো, এখানে আমরা যেহেতু কন্টেন্ট আমাদের রেডি করা আছে, সবার আগে আমরা এখান থেকে আমাদের কন্টেন্টটাকে এখান থেকে নিব। পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, এটা হচ্ছে কি আমাদের এখানে মেইন কন্টেন্ট। ঠিক আছে, এখান থেকে আমাদের শুরু, এখান থেকে আমরা কি নিলাম, এটা নিলাম। নেওয়ার পরে এখানে আমি কি করবো, অ্যাড টাইটেল মধ্যে আমি দিয়ে দিলাম। কি করলাম, দিয়ে দিলাম। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, এই ট্যাগটা কিন্তু বেসিক্যালি S1 ট্যাগে থাকে। কিসে থাকে এটা, এটা S1 ট্যাগে কিন্তু এটা থাকে, প্রথম যেটা টাইটেল থাকে। ওকে, আচ্ছা, এটা দেওয়ার পর এখানে দেখেন একটু করে কিন্তু বাসা 5 থেকে কিন্তু 7 হয়ে গেছে। দেখেন একটু নিচের দিকে আসি, এখানে আমাদের কোনো পরিবর্তন হয়েছে কিনা। এখানে কিন্তু একটু কি টাইটেল রিডেবিলিটি এখানে কিন্তু গ্রিন চলে আসছে।
দেখতে পাচ্ছেন টাইটেল হ্যাজ এ পজিটিভ অর নেগেটিভ সেগমেন্ট, ইউর টাইটেলস কন্টেন্ট ওয়ান পাওয়ার ওয়ার্ড। ঠিক আছে, আমরা এখানে কি আছে, একটা পাওয়ার ওয়ার্ড পাইছে বলতেছে, সেটা আমরা আর পরে আরো দেখবো। ওকে, তাহলে আমরা কি করলাম এখন, আমরা আমাদের টাইটেলটা প্রথমে যেটা হেডিং যেটা আমাদের শুরু হয় এটা কি আমরা বসালাম। এরপর যেটা আছে আমাদের এখানে যেটা বলছে কি, আমাদের এই যে পেজ কন্ট্রোল সার্ভিস যেটা আছে এখানে, এখান থেকে এটাকে আমরা কপি করব। ঠিক আছে, যে এখানে এখানে আসার পরে দেখেন কিওয়ার্ড ফোকাস একটা লেখা আছে, যে ফোকাস কিওয়ার্ড, এখানে আমরা এটা দিয়ে দিব। কন্ট্রোল বি দিয়ে এটা কি করলাম, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমার কোনো প্রকার কি, আমার স্কোর কিন্তু চেঞ্জ হয় নাই। কি হয় না, কোনো প্রকার এক্সকিউজ কিন্তু চেঞ্জ হয় নাই। কেন হয় নাই সেটা আমি একটু করে বলি। এখানে দেখেন পেস্ট কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা, বাট এখানে লেখা আছে সেটা কি পেস্ট কন্ট্রোল কোথায় সেটা, সরি, পেস্ট কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা, বাট ইনটা এখানে নাই। এখানে আমরা যেটা অন পেজ এসিও আমি আপনাদেরকে আগে আইডি দিয়েছিলাম, বাট এখানের ভাষায় যেটা বলে র্যাঙ্ক মেথের ভাষায়, আপনাকে একজ্যাক্ট যেটা ফোকাস কিওয়ার্ড সেটা আপনাকে কি, আপনাকে এই জায়গায় এটা রাখতে হবে, যেটা আমরা প্রাইমারি কিওয়ার্ড যেটা এটা আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে হুবহু এটাকে কি করব, এখান থেকে সাপোজ আমি কপি করলাম আমার ফোকাস কিওয়ার্ডটাকে, এখানে রাখার পরে আমি যদি এখানে যদি রাখি, দেখি এখন দেখেন আমার স্কোরটা এখন 44 হয়ে গেছে। 100-এর মধ্যে কত হয়ে গেছে, 44। ঠিক আছে, দেখেন এখানে আমার কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রিন হচ্ছে, এটা এখানে একটা কি হয়ে গেল, একটা গ্রিন কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখেন আমার কিন্তু কি, এখানে গ্রিন হয়ে গেছে। ফোকাস কিওয়ার্ড ইউজ এট বিগিনিং অফ এসইও টাইটেল। ঠিক আছে, আমাকে এখানে কি, আমি যেটা প্রথম যেটা বিগিনে রেখেছি সেটা আমার কি পার্মালিং এর মধ্যে আমার কিওয়ার্ডটা কি, এটা ফোকাস কিওয়ার্ডটা এটা আমি কি পেয়েছে। ঠিক আছে, তাহলে এরপর আমাদের আস্তে আস্তে গুলো এখন কি, মেটা ডেসক্রিপশন যেটা আছে ওটা আমরা ফলো করব। মেটা ডেসক্রিপশন যেটা আমরা একটু করে দেখি এখানে, আমাদের মেটা ডেসক্রিপশন এটা হচ্ছে আমাদের কি মেটা ডেসক্রিপশন, এটা আমরা কি কপি করলাম এখানে। কপি করার পরে আমরা কি করব, এখানে আমাদের ডেসক্রিপশন কোথায় আছে, এই যে এডিট স্নিপেট একটা লেখা আছে, এখানে আসার পর এখানে নিচে আসবো, আমরা নিচে এসে আমরা ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদেরকে দেখতে হবে যে কি, আমাদের যেটা প্রাইমারি কিওয়ার্ড, মূল কিওয়ার্ড যেটা, এই যে কিওয়ার্ডটা পেজ কন্ট্রোল সার্ভিসেস ইন টাকা, এটা এখানে আছে কিনা। ঠিক আছে, এখানে আছে কিনা দেখবে, পেজ কন্ট্রোল সার্ভিস ইন টাকা এখানে কিন্তু এটা আছে। এটা আসার পর এখানে আমি কি করব, এখানে বাইরে ক্লিক করার পর এখান থেকে আমি বের হয়ে যাব। এখন দেখেন এখানে কিন্তু আমার কিন্তু কি, এখানে বলছে ফোকাস কিওয়ার্ড ইউজ ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন, মানে সেটা হচ্ছে কি, আমার যেটা প্রাইমারি কিওয়ার্ডটা সেটা মেটার মধ্যে কি আমরা ইউজ করেছি। ঠিক আছে, আমরা ফোকাস কিওয়ার্ডও এটা ইউজ করেছি, প্লাস এখানেও সেটা আমরা ইউজ করেছি। তারপর বলছে কি, হচ্ছে কি ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য ইউরাল। ঠিক আছে, আমরা এখন ইউরাল যেটা বলতেছি কি, আমরা ইউরাল মধ্যে এই যে ইউরাল হচ্ছে কোনটা, এই যে এটা ইউরাল পার্মানেন্ট যেটা। ঠিক আছে, এটার মধ্যে আমরা কি করতে হবে, আমাদের কিওয়ার্ডটাকে রাখতে হবে। যেমন আমরা যদি এখান থেকে যদি কপি করি পেজ কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, ঠিক আছে, এটা কি করলাম আমরা এখানে, এখানে এটা রাখলাম। ওকে, রাখার পরে এখানে সেটা একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি অবশ্যই, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমাদের কি কি, এখানে টাইটেল আছে, এখানে আমাদের টাইটেলের মধ্যে কি বলে, সো ডেসক্রিপশনের মধ্যে 160 ক্যারেক্টার এখানে কি আমরা রাখলে আমাদের জন্য ভালো। আর হচ্ছে কি আপনার পার্মালিং এর মধ্যে আমাদের বলছে কি 75 ক্যারেক্টারের মধ্যে ভিতরে রাখতে, আর টাইটেলের মধ্যে আমাদেরকে যেটা রেফার করে র্যাঙ্ক ম্যাথ এসইও সেটা হচ্ছে কি 60-র ভিতরে রাখতে। ঠিক আছে, অন্যথায় যে জিনিসটা হয় আমাদেরকে কি হবে সেটা, ওই সেটা এরকম চলে আসবে, যে ডট ডট চলে আসবে, টাইটেল যদি লেখা বেশি হয় এরকম ডট ডট চলে আসবে। আর যদি ডেসক্রিপশন যদি লেখা বেশি হয় সেক্ষেত্রে এটা কি হবে, আমি আপনাদেরকে দেখি, কই, এই যে এরকম ডট ডট চলে আসবে। ঠিক আছে, ওই জন্য আমাদেরকে র্যাঙ্ক যেটা বলে এই রুলসটা আমাদেরকে কি ফলো করতে হবে 60-র ভিতরে। আর এটা হচ্ছে কি পার্মানেন্ট যেটা আমাদের আছে 75-এর ক্যারেক্টার ভিতরে রাখতে বলে, আর এটা হচ্ছে কি 160 ক্যারেক্টার ভিতরে। তাহলে এখানে দেখেন আমি কিন্তু পার্মানেন্ট আমার দেওয়া শেষ, প্লাস এখানে কি আমার ডেসক্রিপশন দেওয়া শেষ। এরপর আমি ক্রস দেওয়ার পর আমি যদি একটু বের হই দেখি আমার কি অবস্থা, আমার কিন্তু ইউরলটা কি এখনো, এটা কি এটা এখনো নেয় নাই। ঠিক আছে, কেন নেয় নাই সেটা আমরা একটু আবার একটু করে আমরা দেখব। ওকে, এখানে আসার পরে আমরা একটু করে যদি যাই আমাদের যেটা আছে, দেখি এখানে কি মিসিং আছে, এখানে আমাদেরকে যেটা করতে হবে এখানে ড্যাশ দিতে হবে। ঠিক আছে, যেটা গ্যাপ আছে এটা কি করতে হবে, এখানে প্রত্যেকটাতে ড্যাশ দিতে হবে। ড্যাশ দিয়ে এটা জিনিসটা হচ্ছে কি, এটা এভাবে করে কি করে একটা আমরা ইউরালকে আমরা লিখি, যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে গুলোতে আমি দেখিয়েছি। ঠিক আছে,
এভাবে করে বুঝে কি এটা এটা একটার সাথে একটা কি আছে, গুগলে এটা কি জিনিসটাকে সহজে খুঁজে পাবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করি, এটা আমরা এইভাবে করে রাখি। এটা যদি আপনি যদি স্পেস যদি রাখেন, তখন জিনিসটা কি এটা আমাদের যেটা র্যাঙ্ক মেথ এসি, যেটা আমরা কি করি এসইউটা অন পেজ এসইউটা করি, এটা রুলস তখন কি হয় ব্রেক করে। ওই জন্য আমরা এভাবে করে কি রাখবো, আমাদের পার্মানেন্টে রাখবো। রাখার পরে আমরা এখান থেকে যদি বের হয়ে যাই, পেজ কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা, পেজ কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা। ওকে, এখন দেখি আমাদের টাইটেল আমরা পাইছি কিনা, আমরা এখন দেখি। এখনো কিন্তু দেখাচ্ছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল, এখনো কিন্তু কি এটা পাই নাই বলতেছে। তো কেন পাই নাই, আমরা তো এটা দিয়েছি, এটা তো পেজ কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা অ্যাডভান্স, এখানে এটা তো পাওয়ার কথা যে পেজ কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা। ঠিক আছে, এটা তো এখানে আমরা দিয়েছি, এটা এরকম আসার তো কথা না, এটা এরকম আসার কথা না। সেটা কেন আসছে, আমরা একটু করে যদি দেখি, পেস্ট কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা, সব তো ঠিক আছে। পেস্ট, কোথায় পেস্ট কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা, ঠিক আছে, বাট এখানে বলতেছে এটা পাই নাই। আচ্ছা, সমস্যা নেই, আমরা দেখি, এটা আমরা পরে দেখব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমাদের ইউজ ফোকাস কিওয়ার্ড অ্যাট বিগিনিং, ঠিক আছে, অফ ইউর কন্টেন্ট। আমাদের এই কন্টেন্টের মধ্যে আমাদের যেটা কন্টেন্ট আছে, মেইন কন্টেন্ট এখানে শুরু হবে, এখানের মধ্যে আমাদের কি পেজ কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, এই প্রাইমারি কিওয়ার্ডটা কি থাকতে হবে, যেটা আমাদেরকে কি র্যাঙ্ক ম্যাপ বলে। এই কিওয়ার্ডটা কি রাখার জন্য 100 ওয়ার্ডের মধ্যে কি এই কিওয়ার্ডটাকে রাখতে বলে। ঠিক আছে, এখন দেখেন এরপরে আমি এখান থেকে যেটা করব, এখান থেকে যেটা করব, এই যে প্রফেশনাল যেটা আছে এটাকে একটু করে নিই। নেওয়ার পরে আমি যদি এখানে আসার পরে একটু নিচের দিকে সেটা করে এই যে স্নিপেট, এখানে আমরা টাইটেলের মধ্যে এটা দিয়ে দিব। এই টাইটেলের মধ্যে দিয়ে দিই অর্থটা হচ্ছে কি, এই যখন আমি এইভাবে যখন দিয়ে দিই, দেখেন দেখেন স্নিপেট, এখানে এখানে কি এই তিনটা গঠিত মিলে কি হয় স্নিপেট হয়। ঠিক আছে, এই তিনটা মিলে কি হয় স্নিপেট হয়, ঠিক এভাবে গুগলের মধ্যে এটা দেখাবে। ঠিক আছে, প্রথমে দেখাবে যে কি সেটা আমাদের ইউরাল দেখাবে, মানে প্রথমে কোম্পানির নাম, এরপর ইউরাল থাকবে, তারপর হচ্ছে কি টাইটেল, তারপর হচ্ছে কি ডেসক্রিপশন। ঠিক এই জায়গায় আমরা যে কাজটা বেসিক্যালি করি, এটাই কিন্তু গুগলে দেখায়। টাইটেল, তারপর হচ্ছে কি পার্মালিঙ্ক, যেটা আমরা ইউরাল স্ট্রাকচার বলছি, কিংবা স্লাগ যেটা বলি ডেসক্রিপশন। এই তিনটা কোথায় দেখাবে, গুগলে দেখাবে। ওই জন্য এই তিনটা খুব কেয়ারফুলি কি আমাদের এই জায়গায় কাজ করতে হবে। ঠিক আছে, এটা খুব কেয়ারফুলি কাজ করতে হবে। দেওয়ার পর আমরা এখান থেকে ক্রস দিয়ে কেউ বের হয়ে যাব। বের হওয়ার পর দেখি আমাদের এখানে কোনো পরিবর্তন আসছে কি না। আমাদের এখানে কি দেখাচ্ছে, 50 পর্যন্ত দেখাচ্ছে। আমাদের এটা কেন যে আমি বুঝতেছি না, এটা কেন ফোকাস কিওয়ার্ডটা আমরা তো নট ফাউন্ড ইন দ্য ইউআরএল, আমরা কিন্তু তো অলরেডি এখানে রেখেছি। ইউআরএল এর মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা কিন্তু এখানে রেখেছি। ঠিক আছে, ইন দ্য ইউআরএল আমাদের এখানে আছে পেজ কন্ট্রোল সার্ভিস, এই যে ইউআরএল এর মধ্যে আমরা কি করছি, আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা কিন্তু এখানে রাখছি, বাট এখানে দেখাচ্ছে না। এটা না পেলে কিন্তু এটা রেড হয়ে দেখাবে, এটা অবশ্যই এটা কি হবে, এটা যখন পাবে ইউআরএল যখন খুঁজে পাবে, এটা কি চলে আসবে, এটা গ্রিন চলে আসবে। আমাদের তো সব ঠিক আছে, বাট এখানে ডিফারেন্স দেখার অর্থটা কি, এটা তো বুঝতেছি না। বেস্ট কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা, আমরা এখান থেকে যদি কপি করি, কপি করে যদি এগেইন একটা কাজ করি, আমরা যদি এই জায়গায় দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরেও ফোকাস কিউ নট ফাউন্ড ইন দ্য ইউআরএল, আমাদের ফোকাস পেজ কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা সব কিছু ওকে আছে, ওকে থাকার পরেও এটা কেন দেখাচ্ছে না, পেস্ট কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা, সব তো ঠিক আছে, এখানে সব তো ঠিক আছে, পেস্ট কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা
এরপর এই যে, আচ্ছা, এখন কিন্তু পাইছে আমাদের এখানে। ডিটে কি ছিল, ক্যাপিটাল লেটার ছিল, যার কারণে কিন্তু পাই নাই। ঠিক আছে, এগুলোকে সবগুলোকে আমরা কি করব এখানে, আমরা স্মল লেটারের মধ্যে কি এগুলো রাখবো। এই যেখানে দেখেন ফোকাস কিওয়ার্ড ইউজ ইন দা ইউরাল। ঠিক আছে, এটা আসার পর আমাদের কি স্কোরটা কিন্তু এখন কি 50 থেকে 54 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস লক্ষ্য লক্ষ্য করুন, আমরা টাইটেলটা কি আমরা দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে কি আমরা এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা এখানে রাখছি, প্লাস হচ্ছে কি এখানে আমাদের ডেসক্রিপশন যেটা, এই তিনটা কি আছে আমাদের ওকে আছে। ঠিক আছে, এটা কি আছে, এগুলো আস্তে আস্তে দেখেন গ্রিন হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা কি করছি, আমাদের স্নিপেটও কি আমরা এগুলো আমরা রাখছি। ঠিক আছে, আমাদের টাইটেল প্লাস হচ্ছে কি আমাদের ইউরাল প্লাস হচ্ছে ডেসক্রিপশন। এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের প্যারাগ্রাফের বিষয়। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো প্যারাগ্রাফ। এখান থেকে যদি আমরা যদি দেখি এখানে এই যে এখান থেকে এগুলো কি করব, এখান থেকে আমরা এগুলোকে কপি করব। ঠিক আছে, এগুলোকে আমরা কি করলাম, সাপোজ আমরা কপি করলাম এখান থেকে, আমরা যদি নিই এতটুকু পর্যন্ত, বাকিটা ফুললি কি করবো একদম কপি করে ফেলবো। ঠিক আছে, এখানে বাকিটা একদম ফুললি কপি করে জাস্ট শুধু এখানে আমরা কি করব, বসাই দিব, আর কোনো কাজ নাই। এখান থেকে নেওয়ার পরে তারপর আমরা এটাকে কি করব, এডিট করব। ঠিক আছে, আমি এটা কি করছি, আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন আমার এখানে স্কোর দেখাচ্ছে কত, 78। কত দেখাচ্ছে এখন, 78, 100-এর মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা 80+ যখন করবো এটা কি চলে আসবে, এটা গ্রিন দেখাবে। এখন কিন্তু ইয়ে দেখাচ্ছে। তাহলে আমরা দেখি আমাদের কোন কোন জায়গায় আমাদের কাজ করতে হবে, আমরা সেটা একটু করে দেখি। ওকে, আমাদের দেখেন এগুলো সবগুলো কি হয়ে গেছে, এখন গ্রিন হয়ে গেছে। তারপর আমাদেরকে কন্টেন্ট ইজ গুড, আমাদের 660 কি পাইছে, ওয়ার্ড পাইছে। ঠিক আছে, ইটস ওকে। তারপর আমাদের এখানে যেটা বলতেছে কি, সেটা আমরা যদি দেখি, অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ এ অল্টার টেক্সট। যেটা আমরা আপনাদেরকে কি আগে দেখিয়েছি, একটা ছবিতে কি করতে হয়, প্রথম এটাকে আপনারা কি এটাকে অপটিমাইজ করবেন, তারপর একটা অল্টার টেক করতে হয়। ওকে, অল্টার টেকটা কিভাবে করে দেখেন, আমরা এখানে প্রথম দিকে আমরা যেটা করব, একদম শুরুতে যখন আমরা যখন লেখা যখন লিখি, যখন টাইটেল যখন লিখি, আমরা চাইলে এই জায়গায় একটা কি ইমেজ রাখতে পারি, কিংবা এই জায়গায় একটা ফোকাস আমরা যদি এখানে দিই, এই জায়গায় একটু নিচের দিকে আসার পরে ঠিক এই জায়গায় একটা আমরা ইমেজ সেট করবো। দেখুন, অ্যাড মিডিয়া লেখা আছে, কি লেখা আছে, অ্যাড মিডিয়া। অ্যাড মিডিয়া লেখার পর আমরা আপলোড ফাইল, আমরা কোথায় যাব, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আমি কিছু ছবি আমি রেখেছি, যেখান থেকে আহ একটু দেখি, সাপোজ এই ছবিটার উপর আমি ক্লিক করে দেখি একটু, ওপেন, ওপেন, দেখি একটু করে। এই যে এই ছবিটা কি এখানে আসছে। ঠিক আছে, আসার পরে এখানে একটা লিখে আছে, কি লেখা আছে, অল্টার টেক্সট। এই অল্টার টেক্সট এর মধ্যে এখানে অবশ্যই অবশ্যই আমাকে কি করতে হবে, আমার প্রাইমারি যেটা কিওয়ার্ড আছে ফোকাস কিওয়ার্ড এখানে আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে এটা কি করতে হবে, আমাকে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি, আমাদের ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে কি, এখানে এখান থেকে আমরা ফোকাস কিওয়ার্ডটা একটু করে নিই। এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, এটা হচ্ছে আমাদের কি ফোকাস কিওয়ার্ড। এখানে আমরা কি করব, অল্টার টেক্সট এটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে ইনসার্ট ইনটু পোস্ট এখানে ক্লিক করব। আমরা যদি ক্যাপশন লিখতে চাই এখানে কি ক্যাপশন লিখতে পারবেন, ডেসক্রিপশন করতে চাইলে ছবিটা ডেসক্রাইব করতে পারবেন। ঠিক আছে, আমরা জানি ছবির সাইজ ছোট বড় আমরা করব, সেটা একটু পরে আমরা করব। এখানে যে জিনিসটা হয় একটা যে মাথায় রাখবেন, অনেক সময় কি হয় ছবি কিন্তু কি হয় র্যাঙ্ক করে, অনেক সময় ওয়েবসাইটের ছবি কি হয় র্যাঙ্ক করার জন্য একটা ওয়েবসাইটের মধ্যে একটা ইমেজ কি অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন দেখেন আমার কিন্তু এসএস স্কোর কিন্তু 81, যেটা গ্রিন দেখাচ্ছে, বাট ছবিটা কিন্তু ছোট হয়ে আছে। বাট এখন আমরা এটা কি করব, এটা আমাদেরকে সাইজ করতে হবে, আমাদেরকে এটা সাইজ করতে হবে যে কি, এটাকে আমাদেরকে একটা রিসাইজ করে নিতে হবে। ঠিক আছে, ছবিটাকে আমরা কি করবো, এখন রিসাইজ করে নিবো। এখানে এডিটে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে আসার পরে দেখেন আমি কি করছি, অল্টার টেকের মধ্যে আমার কিওয়ার্ডটা আমি রাখছি। তারপর এখানে আসার পরে এখানে এডিট অরিজিনাল রিপ্লেস আছে। তো এখানে আসবেন, আসার পরে এখানে দেখবেন এখানে আপনি কতটুকু লাগবেন। এখানে সাইজ এখানে আসবেন, আমি যদি মিডিয়াম যেটা আছে যেটা লাস্ট যদি রাখি, আপনি যদি রাখি, এই যে দেখেন আমার ছবিটা ঠিক এভাবে করে দেখাচ্ছে। ঠিক আছে, ছবিটা কি এভাবে করে আমার এখানে দেখাচ্ছে আমার কন্টেন্টের মধ্যে। এরপর আমরা যেখানে করতে পারি, আমাদের এখানে একটা ছবি এখানে রাখছি, তো আমরা কি করতে পারি, আরো কিছু ছবি এখানে কি করতে পারি, রাখতে পারি। যেমন এখানেও কি বলতেছে, ওয়াচ ইউর ভিডিও, এখানে কি একটা ভিডিও আমরা যেটা কন্টেন্ট লিখছিলাম, এখানে আমরা একটা কি করতে পারি, এখানে ভিডিও আমরা রাখতে পারি, যেখানে আমরা লিঙ্ক আপ করে দিব। যেমন এখানে একটা কি আমরা
ইমেজ রাখবো কিংবা ভিডিও আমরা এখানে রাখবো। সাপোজ আমি একটা কি করলাম এখন, এই জায়গায় একটা ইমেজ কি আমি এখানে রাখবো। তাহলে অ্যাড মিডিয়াতে যাব, যাওয়ার পরে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখান থেকে আমি আরেকটা একটা ছবি এখান থেকে নিলাম, সাপোজ এটা নিই। নেওয়ার পরে এখানে ইনসাইড এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এটাকে আমরা কি করব, সেম আমাদেরকে এডিট করতে হবে। এই যে এডিট যাওয়ার পরে আমরা যদি লাস্ট এখানে যদি ক্লিক করি, আপডেট, এই যে দেখতে পাচ্ছেন। তাহলে এগুলো দেওয়ার অর্থ হচ্ছে, কেন আমি বলি, একটা কন্টেন্টের মধ্যে যখন আপনি ইমেজ কিংবা ভিডিও এগুলো যখন আপনি রাখবেন, তখন আপনার কন্টেন্টটা আরো সৌন্দর্য বৃদ্ধি পায়। ঠিক আছে, গুগল আমাদেরকে যেটা বলে, একটা কন্টেন্টের মধ্যে যখন আপনি যে সার্ভিসটা নিয়ে যখন কাজ করবেন, আপনার টার্গেট অডিয়েন্স যারা আছে, যারা আপনার ইউজার আছে, যখন আপনার কন্টেন্টটা যখন পড়বে, সেখানে যদি আপনি ইমেজ, ঠিক আছে, কিংবা ভিডিও এসব যখন আপনি রাখবেন, তখন যে জিনিসটা প্রকাশ পায়, ওনাদের কাছে আপনার সার্ভিসের সম্পর্কে আরো বেশি ক্লিয়ার হতে পারে। ঠিক আছে, আপনি যে সার্ভিস দিচ্ছেন এরকম যদি একটা যদি ভিডিও যদি আপনি রাখেন, ঠিক আছে, কেমন সার্ভিস আপনারা দিচ্ছেন, ওকে, এখানে এভাবে করে প্রত্যেকটা জিনিস আপনাদের কি রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা তো আমি আমাদের কন্টেন্ট অপটিমাইজেশন সময় এটা বুঝিয়েছি। ওকে, আমি আজকে শুধু র্যাঙ্ক ম্যাথ সিরিজটা যেটা ইউজ করে সেটা আপনার কিভাবে ওয়ান পেজ এসে করবেন সেটা আজকে এখানে দেখাবো। বিস্তারিত আর কি এখানে আমি আলোচনা করবো না। তো এখানে আমি কি করলাম, এখানে আমি ছবিটা রাখলাম। রাখার পর এখানে চাইলে আমরা কি আরো রাখতে পারি। এখানে আমাদের অনেক কিছু আছে, আর অনেক জায়গায় কি আমরা ছবি ভিডিও রাখতে পারি। সেটা কই আর দেখি আছে কিনা অপশন। আচ্ছা, আপাতত কি দুইটা থাকুক। এবার দেখেন আমাকে এখানে এটি এটা দেখাচ্ছে। এটা কেন এখানে দেখাচ্ছে, আমরা একটা কাজ করতে হবে। আমরা এই যে ইমেজ যেটা রাখছি, এখন আমাদেরকে এই ইমেজ একটা আছে, এই ইমেজেরও কি করতে হবে আমাদের, এই ইমেজের এটার আমাদেরকে কি করতে হবে, অল্টার ট্যাগ আমাদের কি, আমরা এখানে অল্টার ট্যাগটা আমরা এখানে দিন, আমরা যদি অল্টার ট্যাগটা যদি এখানে যদি দিয়ে দিই, সাপোজ সেম অল্টার ট্যাগটা এখানে রাখলাম, কিংবা অন্য অল্টার ট্যাগও দিতে পারবেন। আমি সাপোজ কি এটা রাখলাম আর কি। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখন একটা জিনিস দেখেন, আমরা একটু নিচের দিকে আসি, আমাদের কি অবস্থা দেখি। আমরা এগুলো দেখে দেখি কি আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদেরকে এখানে বলতেছে কি সবকিছু ওকে আছে, আমাদেরকে কি করতে হবে এখানে, ওই এখানে যেটা রেড দেখাচ্ছে, উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক ইন ইউর কন্টেন্ট। আচ্ছা, এখন আমাদেরকে যেখানে যেটা বলতেছে কি, আমার এখানে এখনো কোনো প্রকার কন্টেন্টের মধ্যে ইন্টারনাল লিঙ্কটা করা হয়নি। ঠিক আছে, আমাকে কি করতে হবে এখানে, ইন্টারনাল লিঙ্কটা কি আমাদেরকে করতে হবে। এখন আমি যে করব, আমার এখানে ওয়েবসাইটে আমি একটু করে যদি দেখি, আমার এখানে কয়টা পেজ আছে। ঠিক আছে, আমরা কয়টা পেজ এখানে আমরা করেছি, আমরা একটু করে যদি দেখি। আচ্ছা, আমাদের এখানে প্রায় আমরা বেশ কয়টা পেজ আছে। এখান থেকে আমরা যেটা করব, আমাদের হোম পেজের সাথে আমরা সাপোজ কি করব, এটা আমরা ইন্টারনাল লিংক করে দিব। আপনার অবশ্যই ইন্টারনাল লিংক তখনই করবেন, আপনার পেজের সাথে অবশ্যই কি থাকতে হবে, একটা ব্যালেন্স সামঞ্জস্য থাকতে হবে। আপনার প্রফিটটা যদি কি হয়, আমরা যদি সিমিলার হয়, ঠিক আছে, ওই পেজের সাথে আপনি কি করবেন, ইন্টারনাল লিংকটা করবেন আপনার কোন কোন পেজটাকে, যেটা আপনি ব্লগ পোস্ট আমরা এখন যেটা রেডি করতেছি ওইটাকে। তাহলে আমাদেরকে এখন ধরুন আমরা ইন্টারনেট এখন কিভাবে করি সেটা আমি দেখাচ্ছি। ইন্টারনেটটা অবশ্যই কি একটু প্রথম দিকে কি রাখার চেষ্টা করবেন। যেমন আমার এখানে যদি আমার মূল ফোকাস যেটা কিওয়ার্ড আছে, আমি যদি এই জায়গায় যদি কি করতে পারি, এখান থেকে আমি যদি এটাকে যদি নিই, এতটুকু করলাম। এখানে আসার পরে এখানে এই যে এখানে দেখেন একটা কি আছে, ইনসার্ট এডিট লিঙ্ক একটা লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা যেটা করব, আমাদের যেটা কি আছে হোম পেজ যেটা আছে, আমরা হোম পেজ করে এই যে এটা এখান থেকে নিয়ে সরাসরি এখানে কি করবো, এটা দিয়ে দিব। ঠিক আছে, যখন এখানে এই যে অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে যখন দেখেন এটা কিন্তু এখন কি হয়ে গেছে, এখানে ব্লু দেখাচ্ছে। তাহলে এখানে ব্লু দেখাচ্ছে কেন দেখাচ্ছে, আমি কি করছি এখানে আমাদের ইনসার্ট কি করছে, এখন আমাদের লিঙ্কটা ইনসার্ট করে দিচ্ছি, যেটা আমরা অ্যাঙ্কর ট্যাগস বলি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, এটা অ্যাঙ্কর ট্যাগস। আমরা অ্যাঙ্কর ট্যাগস করে দিই, একটা পেজের সাথে একটা পেজ করে কি করে দিই, অ্যাঙ্কর ট্যাগস করে দিলে এখন এখানে যখন কেউ ক্লিক করবে, সরাসরি যে পেজটা আমরা লিঙ্ক আপ করে দিচ্ছি ওই পেজে চলে যাবে সরাসরি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখি আমাদের এখন কি অবস্থা আমাদের স্কোরের মধ্যে। এখন আমাদেরকে যেটা বলতেছে সেটা দেখেন, সেটাকে আমরা ইন্টারনাল লিঙ্কটা দেখেন, এখানে যেটা বলছে কি, ইন্টারনাল লিঙ্কটা কই, ইউ আর লিঙ্কিং টু আদার রিসোর্স
রিসোর্সেস অন ইউর ওয়েবসাইট হুইচ ইজ গ্রেট, ঠিক আছে। আমাদের ইন্টারনাল লিঙ্কটা কি এখানে পেয়ে গেছে, ঠিক আছে, যার কারণে এখন কি দেখাচ্ছে, গ্রিন দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি স্কোরটা দেখি, আমাদের ফুল স্কোরটা কত দেখাচ্ছে দেখেন। যখন আপনি ফুল কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তখন এটা কি আপনার এগুলো সব গ্রিন দেখাবে। আমরা একটু স্কোরটা একটু করে দেখি, আমাদের 85। তাহলে আমাদের অন পেজ এসইওটা কি আছে, এখন পারফেক্ট আছে, কি আছে, পারফেক্ট আছে। কিন্তু একটা জায়গায় দেখেন এখনো রেড হয়ে আছে, সেটা হচ্ছে কি কন্টেন্ট ইজ কত, আপনার এখানে আমাদেরকে অ্যাটলিস্ট 600 ওয়ার্ড কি করতে বলছে, এখানে রাখতে বলছে। ওকে, তাহলে আমরা এখান থেকে পিছন থেকে আমরা কিছু লেখা বাদ দিছি, ঠিক আছে, যেগুলো আমরা অ্যাড করতে পারি। জাস্ট আপনাদেরকে বোঝার সাথে আর কি, আপনারা সবসময় সৃষ্টির উপরে কি আপনারা কন্টেন্ট গুলো রাখার চেষ্টা করবেন। যেমন আমি এখান থেকে যদি এখান থেকে কিছু ওয়ার্ড নিলাম, নেওয়ার পরে আপনাদের বুঝার সাথে আর কি, এখানে নেওয়ার পরে আমি কি করলাম, লাস্টের দিকে এগুলো কি দিয়ে দিলাম এক্সাম্পল। তখন এখন দেখেন যে জিনিসটা হবে, আমার স্কোর কিন্তু অনেক বেড়ে যাবে। এখন রেটটা কিন্তু আর নেই, এটা যেটা আমরা ক্রস দেখতে পেয়েছেন না, ক্রসটা কিন্তু আর নেই। এখানে একটা জিনিস যেটা আপনারা দেখতে পাবে, কিওয়ার্ড ডেন্সিটি একটা বিষয় আছে। আমরা জানি, আমরা যখন কোনো একটা কন্টেন্ট যখন আমরা লিখবো, সেটা আমাদেরকে র্যাঙ্ক যেটা বলে, আপনারা অবশ্যই অবশ্যই আপনার কন্টেন্টের কি 1% কি আপনাকে অবশ্যই অবশ্যই কি আপনার 1 থেকে 2% কিওয়ার্ডটা আপনাদেরকে রাখতে হবে। আপনার কন্টেন্ট যদি কি হয় 600 ওয়ার্ডের হয় কিংবা 1000 ওয়ার্ডের হয়, যত ওয়ার্ড হবে ওইটার একটা কি আমি আপনাদেরকে কিভাবে একটা ডেন্সিটি বের করে সেটা আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। ওইভাবে করে আমাকে ওয়ার্ডটা কাউন্ট করে আপনাদেরকে কি করতে হবে, এখানে পার্সেন্টেজ আকারে রাখতে হয়, ঠিক আছে। যেমন আমার এখানে অনলি পাইছে কত, আমার কিওয়ার্ড ডেন্সিটির কোন দেখাচ্ছে এখন কত, 0.49, হুইচ ইজ লো। ফোকাস কিওয়ার্ড অ্যান্ড কম্বিনেশন অ্যাপিয়ার 3 টাইমস, ঠিক আছে, তিনটা বার এখানে কি ওনারা পাইছে, যার কারণে এটা কি ক্রস হয়ে আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেমন আমাদের যেটা মূল কিওয়ার্ড আছে, কি আছে, মূল কিওয়ার্ড, আমরা তো আমাদের মূল কিওয়ার্ডটা হচ্ছে কোনটা এখানে, আমরা যদি মূল কিওয়ার্ডে যদি একটু করে যাই, আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে এই কিওয়ার্ডটা, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড যেটা আমরা বলছি। এইটাকে আমরা কিছু জায়গায় এটাকে কি করে দিলাম, আমরা এটাকে আমরা রাখবো। যেমন এখানে প্লেস কমপ্লিট ইন ঢাকা, তারপর এখানে আওয়ার প্রফেশনাল প্লেস কন্ট্রোল সার্ভিস, এখানে আমরা কি করবো, এখানের মধ্যে আমি এটা রাখলাম। এটা একটা কাজ করবে, এটা কিন্তু খুব রাখা যায় না। এটা এভাবে করে কি এটা রাখা যায়, এটা হচ্ছে যে কি ব্যাড প্র্যাকটিস, আমি এখন যেটা করতেছি জাস্ট সেটা আমি আপনাদেরকে দেখানোর সাথে এটা কিন্তু করা, ঠিক আছে। এটা এই জিনিসটাকে আমাদের কি করতে হবে, যেটা ক্রস আছে এটা এখানে দেখেন ইউল হয়ে গেছে, কারণ 4 টাইম পাইছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি গ্রিন করব। আপনাদেরকে কন্টেন্টটা অবশ্যই কি করতে হবে, মিনিংস আকারে কন্টেন্ট আপনাদেরকে লিখতে হবে, এবং আপনার ফোকাস কিওয়ার্ডটাকে বিভিন্ন জায়গায় কি করতে হবে, রিপ্লেস করতে হবে। যিনি কন্টেন্ট রাইট করে ওনাকে কি করবেন, আপনার মূল কিওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর সিমেন্টিক কিওয়ার্ড যেটা বলছি কিংবা সেকেন্ডারি কিওয়ার্ড কিংবা রিলেটেড কিওয়ার্ড আপনি ওনাদেরকে একটা লিস্ট আকারে দিয়ে দিবেন, এটা হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড বা এটা এটা এই কিওয়ার্ড। তুমি আমার কিওয়ার্ডটাকে এভাবে করে তুমি জিনিসগুলো রিপ্লেস করবা কন্টেন্টের মধ্যে, ঠিক আছে। এটা কন্টেন্ট রাইট করে ওনাকে কি করতে হবে, বলে দিতে হবে, কেমন। তাহলে আমি এটাকে আরেকবার একটা কাজ করি, আমি এখানে আরেকটা জায়গায় কোথাও রাখতে পারি কিনা দেখি। এখানে যদি একটু করে এদিকে আসি, আমি আর কয়েকটা জায়গায় দেখে রাখতে পারি কিনা। এভাবে করে কি বেশ কয়েকটা জায়গায় এটা কি করতে হবে, আপনাদেরকে রাখতে হবে। এখানে আমাদের 4 টাইম, এটা আপনাকে গ্রিন করার চেষ্টা করবো আর কি, কেমন। এখানে গ্রিন করার চেষ্টা করবো। আমরা যদি এখানে এখানে যদি দেখি একটু করে, আমি রাখলাম তো, রাখার পর আর কোথায় রাখা যায় দেখি, হাউ টু সার্চ বেস্ট প্লেস কন্টেন্ট সার্ভিস ইন কি ঢাকা। আমরা যদি এখান থেকে যদি এক্সাম্পল, আচ্ছা এটা থাকুক, তবে যে কস্ট অফ, এটা হচ্ছে কস্ট অফ ঢাকা, এখানে আর কোথায় বেস্ট কন্ট্রোল, এখানে আমরা এখানে এই জায়গায় একটু করে কি এটা আমরা সাপোজ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কি করলাম, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমরা একটু করে যদি দেখি, দেখেন এখন কিন্তু কি দেখাচ্ছে, গ্রিনটা চলে আসছে, ঠিক আছে। এখন কি দেখাচ্ছে, গ্রিনটা চলে আসছে, প্লাস আমার কিউর ডেন্সিটি দেখাচ্ছে এখন কত, 0.81। মানে এখনো কিন্তু কি হয় নাই, আমার এখনো 1% হয় নাই। অবশ্যই আমাদেরকে 1% হতে হবে। 1% হলে এই জিনিসটা কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। এখন দেখেন ফোকাস কিওয়ার্ড অ্যান্ড কম্বিনেশন অ্যাফেয়ার 5 টাইমস, মানে 5 বার আমার কি কিওয়ার্ডটা এখানে আমার কন্টেন্টের মধ্যে প্রাইমারি কিওয়ার্ডটা আছে। এখন আমরা স্কোরটা দেখেন, এখন আমাকে দেখাচ্ছে কত, 100-এর মধ্যে 88, যেটা গুড। আমাদেরকে র্যাঙ্ক ম্যাথ যেটা বলে সেটা হচ্ছে কি, এটা গুড, মানে 80-র উপরে আমাদেরকে কি র্যাঙ্ক ম্যাথ কিন্তু সাজেস্ট করে 85 এর উপরে কি, কিংবা 80-র উপরে আমাদেরকে স্কোরটা রাখতে,
ঠিক আছে। তো আমরা মোটামুটি চেষ্টা করেছি এখানে আমাদের যেগুলো আহ, এ- এল- যেটা আমাদের র্যাঙ্কমেট এসইও যেটা রুলস ফলো করতে করে রুলস ফলো করতে বলে ওইভাবে কি আমরা জিনিসগুলো আমরা এখানে রেখেছি। ঠিক আছে, আবার এখানে একটা যে লেখা দেখেন, নিচে একটা কি আছে, আপনার রেট হয়ে আছে, ইউর এসইও টাইটেল ডাজ নট কন্টেন এ নাম্বার। সেটা আমাকে কি বলছে? ঠিক আছে, এটা আমাদেরকে বলতেছে কি এখানে আমাদের টাইটেলের মধ্যে এই যে এখানে একটা নাম্বার ইউজ করতে বলতেছে, কোথায়? এখানে। যদি একটা যদি এখানে নাম্বার ইউজ করি, দেখেন আমি যদি কি করলাম, 2025 আমি কি এখানে দিয়ে দিলাম একটা সাল, এখানে উল্লেখ করলাম। ঠিক আছে, এখন যে জিনিসটা হবে দেখেন আপনারা, এখানে আমি যদি একটু নিচের দিকে আসি, এটা দেখি কি অবস্থা। এটা এখনো কি অ্যাসিভ টাইটেল ডাজ নট কন্টেন এ নাম্বার। ঠিক আছে, এটা এখনো কি আছে আমাদের, এটা এখনো এখনো এটা, আচ্ছা দাঁড়ান, এটা আমরা যদি একটু করে যদি এখানে কোথায় আমরা যদি এডিট স্নিপেট আসি, এই যে এডিট স্নিপেট এখানে আসার পরে আমরা এইখানে যদি একটা যদি জাস্ট 25 এটা জিনিসটা আমরা লিখি, 25 সালটা বুঝাই আর কি, এটা দেওয়ার পরে দেখি, এই যে এখন দেখেন। ঠিক আছে, এখানে বলছে যে কি, ইউ আর ইউজিং এ নাম্বার ইন ইউর এসইও টাইটেল। ঠিক আছে, আমার টাইটেলের মধ্যে এই যে এখানে এটা কি যেটা স্নিপেজ শো করবে, এখানে আমি কি একটা টাইটেল আমি এখানে রেখেছি। ঠিক আছে, আমরা এটা 2025 দিয়ে দিলাম এক্সাম্পল। তখন এই জিনিসটা কি একদম ক্লিন করে দেখাবে। এখন দেখে আমাদের স্কোরটা কি অবস্থা, 89। ঠিক আছে, 89 আমাদের স্কোর দেখাচ্ছে। তাহলে এখন দেখেন একটা জিনিস, আমার এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু কি হয়ে আছে, গ্রিন হয়ে আছে। এই যে কয়টা অপশন থাকে, একটা হচ্ছে কি বেসিক এসইও, এডিশনাল, একটা হচ্ছে কি টাইটেল রিডেবিলিটি, একটা হচ্ছে কি কন্টেন্ট রিডেবিলিটি। তাহলে আমার এখন সবকিছু কি আছে, গ্রিন আছে, মানে গ্রিন থাকা অর্থ হচ্ছে কি জিনিসগুলো আমার এটা কি একদম আমরা র্যাগম্যাথ এসইও অনুসারে কি করছি, একটা কন্টেন্টকে অন পেজ এসইও এখন করলাম। ঠিক আছে, সেটাই আমরা কি, যার কারণে আমাদেরকে এখানে আমাদের স্কোরটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের অনুসারে, র্যাগম্যাথ এসইও অনুসারে অন পেজ এসইও করা। ঠিক আছে, বাট আপনি এই যে হুবহু যে এইভাবে করতে হবে তা কিন্তু না। আমি আপনাদেরকে আমার অন পেজ একটা এসইও উইথ এআই যেটা আছে এটার মধ্যে একটু ডিফারেন্স একটা আপনারা কি এখানে কিছুটা দেখতে পাবেন। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে এখানে আমরা ইউএসএসসি যেটা আছে প্লাগইন, ওইটাতেও কিন্তু সেম। আপনি এখানে যত কাজ করবেন এখানে কি প্রথমে এগুলো রেড হয়ে থাকবে। আপনি এখানে যখন একটা একটা যখন কি টার্মস যখন ফলো করো, আপনি যখন স্টেপ বাই স্টেপ কাজ করবেন, এগুলো আস্তে আস্তে গ্রিন হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ইউএসএসসি তো সেম অবস্থা। এখানে যেরকম র্যাঙ্ক ম্যাথ এসইও তো ওইখানেও সেম। হুবহু এখানে কি টাইটেল দিয়ে দেওয়া, ডেসক্রিপশন দিয়ে দেওয়া, পারমালিঙ্ক দিয়ে দেওয়া, এবার ফোকাস কিউটা যেখানে রাখতে বলে এখানে রাখা। ঠিক এভাবে করে কি কাজ করবেন। তাহলে দেখেন কিভাবে আমরা একটা র্যাঙ্ক ম্যাথ এসইউতে অন পেজ এসইউ করে আমি আজকে আপনাদেরকে সেটা এখানে দেখিয়ে দিয়ে দিয়েছি, দেখা দেখিয়েছি এবং কি বুঝাতে চেয়েছি। ঠিক আছে, আশা করি আপনারা জিনিসটা কি বুঝতে পেরেছেন। ওকে, যদি বুঝে থাকেন আপনাদেরকে যেটা করতে হবে, এভাবে করে আমি যেভাবে করছি আমরা নিজেরও ঠিক এভাবে করে কি আপনারা ড্যাশবোর্ড পেজে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটা পোস্ট নেবেন, পোস্ট নেওয়ার পরে এভাবে করে একটা চ্যাট জিপিটি থেকে একটা কন্টেন্ট লিখবেন আগে। কন্টেন্টটা হুবহু এভাবে করে আমি যেভাবে দেখিয়েছি এভাবে করে কি আপনারাও বসিয়ে দিবেন। ঠিক আছে, লাস্ট পর্যায়ে যেটা আছে সেটা থাকে যে আমাদের কি পাবলিশ, কি থাকে পাবলিশ। এর আগে আমরা একটু করে যদি দেখি আমাদের যেটা আমরা এখন কন্টেন্ট আমরা যেটা পোস্ট আমরা যেটা এখন কি করছি কন্টেন্ট লিখেছি সেটা অন পেজ করছি, সেটা আমরা একটু যদি এখানে প্রিভিউতে আমরা চাইলে কি করতে পারবো, দেখতে পারবো। চলো আমরা একটু প্রিভিউতে আগে দেখি লুকটা কেমন দেখায়। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন খুব সুন্দর দেখাচ্ছে না? এই যে দেখেন, এখানে আমরা কি দুইটা ইমেজ ইউজ করছি। এখানে আরো অনেক ইউজ করা যায়, প্লাস কি ইউজ করা যায়, এখানে ভিডিও রাখতে হয়। ঠিক আছে, এগুলো যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে ওদের তো প্রচুর ব্লগ পোস্ট লিখতে হয়। ঠিক আছে, প্রচুর প্রোডাক্ট নিয়ে ব্লগ পোস্ট লিখতে হয়। অবশ্যই তখন কি করতে হয়, এখানে ইমেজ, ভিডিও, ঠিক আছে, সবকিছু এখানে দিতে হবে। প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন এখানে থাকবে A to Z। ঠিক আছে, A to Z এখানে থাকবে। তো আমি আপনাদেরকে আসলে চেষ্টা করেছি কিভাবে একটা র্যাঙ্ক ম্যাথ ইউজ করে কিভাবে অন পেজ এসইও করে তার একটা আইডিয়া আমি আপনাদেরকে দিয়েছি। ঠিক আছে, আপনারাও এভাবে কি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। আশা করি আপনারাও কি জিনিসটা তখন বুঝবেন এবং জানবেন। এখানে একটা জিনিস মজার বিষয় হচ্ছে কি, এখানে দেখেন আমি এখানে যেটা দেখাচ্ছে টাইটেলটা, এই টাইটেলটা এটা এখানে শো হচ্ছে। ঠিক আছে, এটা কোথায়, এটা হচ্ছে যে কি পোস্টে গেলে আমার ব্লগ পোস্টে পাবে, বাট স্নিপেটে কি এটা কিন্তু শো করবে না।
ঠিক আছে, এটা শো করবে না। স্নিপেটে শো করবে যে কোনটা এখানে, সেটা হচ্ছে, আমি একটু নিচের দিকে আসি। এই যে স্নিপেটে শো করবে যে আমরা যেটা যেভাবে স্নিপেট দেখেন গুগলের মধ্যে, টাইটেল দেখেন, ঠিক আছে, তারপর হচ্ছে কি আপনি এখানে সরি ইউআরএল দেখবেন, টাইটেল দেখবেন, তারপর ডেসক্রিপশন। এটাই কিন্তু কোথায় দেখায়, আমাদের গুগলের পেজে দেখায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার। ওকে, আশা করি আপনারা ক্লিয়ার। এভাবে করে কাজ করবেন, তাহলে সঠিকভাবে আপনার কি, আপনার ক্লায়েন্টের যদি কোনো, যখন ক্লায়েন্টে যখন কাজ করবেন, আপনার ক্লায়েন্টে কি হবে, হ্যাপি হবে। ঠিক আছে, আপনার ক্লায়েন্ট যখন আপনার স্কোরটা যখন দেখবে, ঠিক আছে, আপনার 100-এর মধ্যে কতটুকু স্কোর আপনি কি করতে পারছেন, দেখাতে পারছেন, তখন আপনার ক্লায়েন্টে কি হবে, হ্যাপি হবে। ঠিক আছে। তো এভাবেই করে বেসিক্যালি আমরা কি করি, র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে অন পেজ এসইওটা করি। ঠিক আছে। এখন লাস্ট পর্যায়ে যেটা, সেটা হচ্ছে কি আমাদের শুধু এখান থেকে পাবলিশ করে দেওয়া। আমরা পিবিএ তো দেখলাম, এরপর আমরা কি করবো, এখানে এসে শুধু পাবলিশ করে দেব। ওকে, পাবলিশ করার পরে ঠিক এভাবে করে কি আপনার এখানে থাকবে। প্লাস হচ্ছে কি আপনি এখানে যদি চেঞ্জ করতে চাইলে, ঠিক আছে, আমি যদি এটাকে যদি চেঞ্জ করতে চাইলে এখানে আবার চেঞ্জ করতে পারবেন। আমি আপনারা যদি এখানে যদি আমি যদি এখানে ক্লিক করার পরে দেখেন, এখানে ক্লিক করলাম তো এই যে এখানে কি আমরা পোস্টের মধ্যে আমরা পোস্টটা এখানে দেখাবে। যদি আপনি এডিট করতে চাইলে এখানে কি করতে পারবেন, এই যে এখানে এডিটে গিয়ে, এডিটে যাওয়ার পরে কোথাও যদি আপনি যদি এডিট করতে চান, এখানে কি আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, টাইটেল হোক কিংবা ইউআরএল হোক, ডেসক্রিপশন হোক, আপনি কি করতে পারবেন, সবকিছু আপনি এখানে রাখতে পারবেন। ওকে, তাহলে এভাবে করে কি কাজগুলো করলে আশা করি আপনাদের আর কোনো প্রকার সমস্যা হবে না। ঠিক আছে। তো এটাই ছিল যে আজকে আমাদের ক্লাসের মধ্যে কিভাবে আমরা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ইউজ করে আমরা অন পেজ এসি করি, সেটাই কি আজকে ক্লাসে ছিল, যেটা আমি আপনাদেরকে চেষ্টা করেছি A to Z দেখার জন্য। ওকে, তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কি আপনাদের মধ্যে আইডিয়াটা কনসেপ্টটা চলে আসবে। যখন চলে আসবে, আপনারা যখন ক্লায়েন্টে কাজ করবেন একদম কি করতে পারবেন, ইনস্ট্যান্টলি আপনার কি ক্লায়েন্টের জন্য আপনার সার্ভিসটা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে। তখন আপনাদের কি যে যে একটা কি বলে যে নার্ভাসনেসের যে বিষয়টা আছে, তখন এটা কাজ করবে না, একদম কনফিডেন্সলি কি করতে পারবেন, অন পেজ এসিও কাজটা কি করে দিতে পারবেন। ওকে, তখন ক্লায়েন্টও কি হবে, হ্যাপি হবে। ওকে, তো যে বিষয়টা হচ্ছে কি, তো সবাই কি করবেন, বেশি বেশি করে ক্লাসগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন। যদি না বুঝলে আমাকে কি করবেন, অবশ্যই অবশ্যই নক করবেন, কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।